হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা মুভি থেকে কিছু ইংলিশ অ্যাডভান্স ফ্রেজ দেখব, যেগুলো আপনাদের স্পোকেন ইংলিশে এবং মুভি আন্ডারস্ট্যান্ডিং বা নেটিভ স্পিকারদের আন্ডারস্ট্যান্ডিংটা আরও বাড়াবে। তো চলুন শুরু করা যাক। I am broke, babe. I am broke. This is a phrase that means I have no money. So when anyone says I am broke, এটার মানে হচ্ছে that means I have no money, বা আমার কাছে টাকা নাই বাংলায় যদি বলি। এবং এটা খুবই একটা অ্যাডভান্সড ইংলিশ C1 লেভেলের। আরও কিছু এক্সাম্পল দেখি। I am broke, desperate, and very pissed. এখানে বলছে আই এম ব্রোক, ডেসপারেট অ্যান্ড ভেরি পিসড। আমার টাকা নাই, আই হ্যাভ নো মানি, আর তারপর ডেসপারেট তো বুঝেনি, তারপরে আই এম ভেরি পিসড। পিসড মানে হচ্ছে আমি অনেক রাগান্বিত। So my visa getting a plane ticket home, so I am broke. I got to go to work, man, because I am broke. But be warned, it can be a double-edged sword. আমাদের নেক্সট ফ্রেজটা হচ্ছে ডাবল এজড সর্ড। আপনারা জানেন সর্ড মানে হচ্ছে ছুরি বা তলোয়ার। ডাবল এজড সর্ড বিষয়টা হচ্ছে এরকম যে এটাও একটা ফ্রেজ বা অ্যাডভান্সড ফ্রেজ। এখানে বোঝায় আপনার একটা সাইডের বোথ নেগেটিভ ইম্প্যাক্টও আছে, আবার পজিটিভ ইম্প্যাক্টও আছে। তো এটা সাধারণত বোঝায় যে বোথ নেগেটিভ অ্যান্ড পজিটিভ সাইড। পজিটিভ সাইড, কোনো একটা কিছুর যদি দুইটাই নেগেটিভ এবং পজিটিভ সাইড থাকে, তাহলে এটাকে আমরা ডাবল এজড সোর্ড বলতে পারি। Expansion. It's a double-edged sword. You'd never get a knighthood because the king doesn't possess a double-edged sword. Used unwisely, it becomes a double-edged sword. It's kind of a double-edged sword, isn't it? What? Crime has skyrocketed. The bonus. আমাদের নেক্সট ফ্রেজটা হচ্ছে স্কাই রকেটেড। স্কাই রকেটেড মিনিং হচ্ছে আপনার কোনো একটা কিছু একদম মাত্রা অতিরিক্ত বা হঠাৎ করে সাডেনলি অনেক বেশি পরিমাণে ইনক্রিজড হওয়া। তো আপনি এটার অর্থ লিখতে পারেন সাডেন ইনক্রিজড। সাডেন ইনক্রিজড, যেমন এখানে একটা এক্সাম্পল ছিল ক্রাইম হ্যাজ বিন স্কাই রকেটেড। ক্রাইম মানে অপরাধ স্কাই রকেটেড হয়ে গেছে, এখানে এই এক্সাম্পলটাই ছিল। I know skyrocketed a few years ago. Its functioning has skyrocketed. Since then, the worldwide suicide toll has skyrocketed. Since then the world's suicide rate has been skyrocketed. তার মানে সুইসাইড রেটটা অনেক সাডেন ইনক্রিজড হয়ে গেছে। তো চলুন আমরা নেক্সট ফ্রেজে চলে যাই। Let's call it a day. What? আমাদের Let's call it a পরের ফ্রেজটি হচ্ছে লেটস কল ইট এ ডে। এটার মানে হচ্ছে লেটস ফিনিশ, বা চলুন শেষ করি, বা শেষ করা যাক। লেটস ফিনিশ। আপনি ধরেন একটা কাজ করতেছেন বা আপনার সহকর্মীদের সাথে কাজ করতেছেন, গ্রুপ ডিসকাশন করতেছেন, তো আপনি বলতে পারেন লেটস কল ইট এ ডে। তার মানে আজকের মতো এখানেই মুলতবি করি, এরকম অর্থ দেয়। It's all Greek to me. আমাদের It's all নেক্সট Greek to me, ফ্রেজটা Fulbright. হচ্ছে একদম অ্যাডভান্সড, ইটস অল গ্রিক টু মি। গ্রিক, আচ্ছা গ্রিকের জিটা বড় হাতের হবে, গ্রিক টু মি। এটার মানে হচ্ছে আমি কোনো কিছুই বুঝতেছি না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। তার মানে আপনি এটা কখন ব্যবহার করতে পারেন, আপনি যখন কেউ একজন আপনাকে বুঝাচ্ছে কোনো একটা কিছু, তো আপনি বলতে পারেন, আপনি যদি না বোঝেন ইটস অল গ্রিক টু মি, আমি কোনো কিছুই বুঝতেছি না। তো এটাও কিন্তু খুব অ্যাডভান্সড একটা ইংলিশ ফ্রেজ। আমি মনে আছে আমার স্ট্রেঞ্জার থিংস দেখার সময় একটা ডায়লগ ছিল
যে স্টিভ বলতেছিল ওদের রেডিও টাওয়ারটা নষ্ট হয়েছে, তো বলতেছিল যে ইটস অল গ্রিক টু মি, আমি বুঝতেছি না ডাস্টিন কী করবো, হেল্প করো। ডাস্টিন বলতেছিল যে দেন লার্ন গ্রিক। তো এখানেও কিন্তু মূলত বুঝাইছে ও কিছুই বুঝতেছে না, আর ডাস্টিন এটার হিউমারভাবে বলছে যে আচ্ছা গ্রিক তাইলে শিক্ষা নাও, এরকম মানে গ্রিক ভাষা শিখো। গ্রিক ভাষাটা ইংলিশে হচ্ছে অনেক ওরা ভাবে যে এটা অনেক কঠিন একটা ভাষা, তাই জন্য এই ফ্রেজটা খুব সম্ভবত এসেছে। I'm on the fence, Doug. তো আমাদের নেক্সট যে ফ্রেজটা হচ্ছে আম অন দ্য ফেঞ্চ, সরি আই এম অন দ্য ফেঞ্চ। এটার মানে হচ্ছে আপনার কাছে যখন দুইটা অপশন থাকবে, আপনি কোনোটাই চুজ করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন যে আই এম অন দ্য ফেঞ্চ, বা আপনি নিউট্রাল, বা আপনার সাথে হচ্ছে আপনার দুই বন্ধুর ভেতরে ঝগড়া বাজছে, তো আপনি কোন দলের, আপনি বলতে পারেন আম দ্য ফেঞ্চ, আমি নিউট্রাল, আমি কোনো দলেরই না। এটা নিউট্রালিটি প্রকাশ করতে ব্যবহার করা হয়, নিউট্রাল। I'm on the fence. I'm on the fence. I'm on the fence about it. I'm on the fence. What? Okay, I'm all set. তো আমাদের পরের ফ্রেজটা হচ্ছে আম অল সেট। এটার মানে আপনারা হয়তো অনেকে জেনে থাকতে পারেন যে আই এম প্রিপারেড বা আই এম রেডি। Shoulder pickaxe and a shovel anytime anybody's willing to share expenses. I think I'm all set. I'm all set for the London. Broke. তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। আপনাদের সাথে আবার পরবর্তী কোনো লেসনে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।